ও বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযীদান্নাকুম, তোমাকে নিয়ামত বাড়ায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ নিয়ামত বাড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আমাদের হায়াত জিন্দেগি, এটা কোনো ব্যক্তির দয়া না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় না চাইতে আমাদেরকে সুন্দর একটা গঠন দিয়ে দুনিয়ায় সৃষ্টি করে দিয়েছেন। আমরা কি আল্লাহর কাছে কোনোদিন আবেদন করছি নাকি মানুষ হওয়ার জন্য? আমরা কি বলছি নাকি? আমরা কেউ বলছি যে আমাদেরকে মানুষ করে দুনিয়া সৃষ্টি করেন? তাহলে আল্লাহ নিজ থেকে আমাদেরকে বানালেন। সে রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদেরকে বানাই নাই, পৃথিবীতে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে সবচেয়ে সুন্দর করে গঠন প্রণালী স্ট্রাকচার দিয়ে দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিয়েছি। সূরা ৩-এর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর অবয়ব আকৃতিতে আমি মানুষকে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু সৃষ্টি করি নাই, দৈনিক তোমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে। হসপিটালে অক্সিজেন নিতে গেলে আমাদেরকে ঘন্টা ব্যাপী বিল দিতে হয়, হাজার হাজার টাকা বিল দিতে হয় আপনার যদি একদিন হসপিটালে থাকেন। কিন্তু বিনা টাকায় প্রতিদিন কত হাজার বার অক্সিজেন নিতেছেন। কোনোদিন কি আল্লাহকে 1 টাকা বিল দিছেন নাকি? দিছেন? এর চেয়ে বড় দয়ার কি হতে পারে? যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, শ্বাস আছে তো বেঁচে আছেন, দুনিয়ার আশা আছে। শ্বাস নেই তো আপনি ঢেক মারা গেছেন, আপনার নাম পরিবর্তন হয়ে মুহূর্তে লাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রশংসা করলে লাযীদান্নাকুম, নিয়ামত বাড়াইয়া দিব। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিপদ সংকট দিয়েছেন। নিয়ামত পাওয়ার পরে যদি আমি রবকে ভুলে যাও, নিয়ামত পাওয়ার পরে যদি আমার ইবাদত থেকে বান্দা মাহরুম হয়ে যাও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে অকৃতজ্ঞ হলে, জালেম হলে, নিয়ামতের নাশুকরি বান্দা হলে তোমাকে কঠিন আযাবের মধ্যে আমি নিপতিত করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার সময় খুব শর্ট, এত শর্ট সময়ে কথা বলা যায় না। আমি একটি বিষয় নিয়েছি, কুরআনুল কারীমের সূরা নাহলে 2টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী হাদিসে নববী থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময় আমরা সেই কোরআন আর হাদিস থেকে কিছু কথা শুনব। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। সূরা নাহল, সূরার নাম কি? নাহল। সূরার নাম কি? ওয়াজ বাড়িতে নিতে হবে, আজকে শিখতে হবে। কোরআনের মাহফিলে আসলে আমরা শুধু কেবল সুরের মর্চনা হারাইয়া যাই। সূরার নাম কি? নাহল। কি? নাহল তো মৌমাছি। কি? এই সূরার নাম কি? মৌমাছি। বাংলায় বলেন কি? মৌমাছি। চিনেন তো নাকি? এটা তো না চিনার কথা না। আজকে এই মৌমাছি নিয়ে কথা হবে। কি বলেন? অনেকে তো অনেক কথা বলে, কোরআন মানে কবরের, হাসরের, মিজানের, নামাজের, জাকাতের, হজের। আজকে আমি মৌমাছি নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে এবং আপনাকে এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নেওয়ার তৌফিক দান করে, বলি আমি। সরাসরি কোরআন থেকে শুনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ বলে আমি ওহী নাজিল করেছি মৌমাছির উপর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ওহী নাজিল একটা ছোট্ট প্রাণী মৌমাছির উপর আল্লাহ নাজিল করেছেন।
ওহী কিন্তু সাধারণ জিনিস না। নবী রাসূল ছাড়া কারো প্রতি ওহী আসে নাই। একমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওহী এসেছিল। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আরদিনি, মূসার মায়ের কাছে ওহী এসেছিল মূসাকে দুধ পান করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওহী শব্দটাকে খুব দামি হিসাবে তার নবী রাসূলদের কাছে তিনি বার্তা প্রেরণ হিসাবে প্রেরণ করেছিলেন। কিন্তু মৌমাছির কাছে ওহী প্রেরণ করেছেন, এটা নিশ্চয়ই কোনো হিকমত আছে না নাই? একটু আওয়াজ দিয়েন, আছে না নাই? ফেলুল হাকিম লা ইয়াকলু আনিল হিকমা, আল্লাহর হিকমত দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারবে না। নিশ্চয়ই তার হিকমতের ভিতরে অনেক তথ্য, নিগূঢ় তথ্য রয়েছে, সেগুলো আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। ছোট্ট মৌমাছির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি গুণাবলী দিয়েছেন যার কারণে মৌমাছির প্রতি আল্লাহ ওহী নাজিল করেছেন। মৌমাছি এমন একটা প্রাণী, যেই প্রাণী কখনো নোংরা জায়গায় যায় না, খারাপ জায়গায় যায় না। যায় নাকি? জি, প্রস্রাব পায়খানা যায়। মৌমাছি এমন একটা প্রাণী যেটা সবসময় পবিত্র জায়গায় থাকে, পবিত্র জায়গায় বসবাস করে। মৌমাছির বিপরীতে আর একটা প্রাণী আছে যেটার নাম মাছি। মাছি কি শুধু মিষ্টি দোকানে থাকে না, টয়লেটেও যায়। জি, টয়লেটে যায়। মৌমাছিকে আল্লাহ তাআলা কেন মৌমাছির প্রতি ওহী নাজিল করেছেন বুঝতে হবে। মৌমাছি এমন একটা প্রাণী, যেই প্রাণী সব সময় পবিত্র জায়গায় যায়, মিষ্টির দোকানে যায়, ফুলে ফুলে যায়, ফলে ফলে থাকে, কখনো নাপাক জায়গায় যায় না। আর বিপরীত একটা প্রাণী যেটার নাম মাছি, সেটা টয়লেটও যায়, আবার মিষ্টির দোকানেও যায়। কিন্তু মৌমাছিকে আমরা সবাই আদর করি কি করি না? জি, মৌমাছি যদি একান্ত কোনো কারণ ছাড়া আমরা মৌমাছিকে মারি, তাড়ায় দিই। কিন্তু মাছি এটারে কেউ কে আদর যত্ন করেন না, মারেন। কেন মারেন? কারণ এটা নাপাক, নোংরা, খারাপ। এটা যেখানে বসবে সেখানে নাপাক করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা মৌমাছির চরিত্র নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৌমাছির মতন আপ্যায়ন করে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আর বিপরীত পানি যেটা মাছি, সেই মাছি মিষ্টি দোকানও যায়, সেই মাছি আবার সেই টয়লেটও যায়। বিপরীতমুখী আচরণ আমাদের সমাজে এরকম মুসল্লি আছে না নাই? যারা মসজিদেও যায়, আবার সিনেমা হলেও যায়, এরকম মুসল্লি আছে না নাই? জি, ওয়াজের মজলিসও প্যান্ডেলও আসে, তাফসীর মাহফিলে যায়, ওয়াজও যায়, আবার মমতাজের গানও যায়, এরকম মুসল্লি আমাদের দেশে আসে না নাই? মসজিদে আসে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা মৌমাছির চরিত্রের উদ্ধারণ করে। আবার যখন মসজিদ থেকে বের হয়ে ওই গানের মজলিসে যায়, নর্তকীদের মজলিসে যায়, তখন সেই ব্যক্তি মাছির মতন আবার সে ময়লাযুক্ত জীবনযাপন করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মৌমাছি এমন একটা প্রাণী, যেই প্রাণীর গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনিত্তাকিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। যেই মৌমাছি গাছে গাছে বাসা বাঁধে, ডালে ডালে বাসা বাঁধে, পাহাড়ে জঙ্গলের ভিতরে বাসা বাঁধে, মানুষের ঘরের আঙ্গিনায় কোণার ভিতরে বাসা বাঁধে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেফ জোনে থাকার জন্য কিছু ফর্মুলা দিয়েছেন। সেই রব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, সমস্ত ফল থেকে তোমরা আহরণ করো, ফলগুলো সংগ্রহ করো। তারপরে কি করো?
রবের দেখানো পথে চলতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। তারপরে এই বিভিন্ন ফল ফুল যেগুলো পেটের ভিতরে নেয়, শারাবুম মুখতালিফুন, এমনভাবে মিক্সচার করে, এমনভাবে পেটের ভিতরে সেই মৌমাছিগুলো নিয়ে যায়, এমন মিক্সচার করে, এমনভাবে সেগুলোকে তৈরি করে যেগুলো দ্বারা কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি শিফাউল লিন্নাস, মানুষের রোগের প্রতিষেধক হিসাবে মধু আমরা পাই কি পাই না? এই যে মধু খান, এটা কি আমাদের প্রতিষেধক না? জি, মধুতে উপকার আছে। শুধু যদি মধু নিয়ে কথা বলি আজকে 1 ঘন্টা লাগবে। মেডিকেল সায়েন্স বলেছেন, দেখেন কি বলে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট আবার ডাক্তার, কোনো ব্যক্তি যদি সকালবেলা শুধু খালি পেটে 1 চামচ মধু গ্রহণ করে প্রতিদিন যদি সে আমলটা করতে পারে, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, কোনোদিন সেই ব্যক্তির ডায়রিয়া, কোনোদিন সেই ব্যক্তি পাতলা পায়খানার রোগ হিসাবে কোনোদিন গ্রহণ করতে হবে না। সুবহানাল্লাহ। মধু খান, কোনোদিন আপনার অসুখ হবে না। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপন ভাইয়ের ব্যাপারে চলে আসলেন। তাফসীর ইবনে কাসিরের ঘটনা। এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের পেট খারাপ, রাতে অনেকবার বাথরুমে গেছে, এখন কি করা যায়? আল্লাহর হাবিব বলেন, তুমি তাকে বাড়িতে গিয়ে মধু খাওয়াও। দৌড়ে সাহাবী এসে মধু খাওয়ায়, দেখে পেট ব্যথা আরো বেড়ে গেছে, পায়খানা আরো বেশি যাচ্ছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ওষুধ দিলেন, কি ট্রিটমেন্ট দিলেন? রোগ তো ভালোই হয় না, আরো বেশি বেড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, তুমি আবার বাড়ি যাও, গিয়ে তাকে আবার মধুপান করাও। আবার মধুপান করাইছে, পেট ব্যথা আরো বেড়ে গেছে, পায়খানা আরো বেশি বেড়ে গেছে। সে আবার চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? বুঝতে পারলাম না, কমবি থাক দূরের কথা, সেটা তো বেরিয়ে চলছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না, তুমি আবার বাড়ি যাও, আবার তাকে মধুপান করাও। তৃতীয়বার যখন মধুপান করানো হলো, সম্পূর্ণরূপে সে সুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। শিফাউল লিন্নাস, আল্লাহ কোরআনে বলছে মানুষের রোগের প্রতিষেধক মধু। এবার আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো সুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমার কি সে আয়াতের উপরে আমল নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটা মানুষের জন্য প্রতিষেধক, রোগ প্রতিষেধক হিসাবে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মেডিকেল সায়েন্স সেই হাদিসটাকে গবেষণা করেছে। কেন তার 3 বার লাগলো? প্রথমবার যখন মধু খেলো, তার পেটের ভিতরে এত ব্যাকটেরিয়া, এত জীবাণু ছিল। মধু কিন্তু একটা গরম জাতীয় খাবার, সেই গরম লোড নিতে পারে নাই, যার কারণে তার ভাইরাসগুলো দ্রুত বেগে বের হচ্ছিল, এই জন্য পায়খানা বারবার হচ্ছিল। 3 বার ক্রমান্বয়ে পান করার পরেই তার পেটে সমস্ত ময়লাগুলো বের করতে সময় লেগেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? এই মৌমাছি নিয়ে গবেষণা করেছিলেন 1973 সালে মাইকেল ভন ফক্স, অস্ট্রেলিয়ান একজন গবেষক। তিনি শুধু মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি তার গবেষণায় বলেছেন, মৌমাছি এমন একটা প্রাণী যেটা দ্বিমুখী আচরণ করতে পারে না, যেটা কখনো খারাপ জায়গায় যায় না, নাপাক জায়গায় যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মৌমাছিকে এত বেশি পছন্দ করেছেন। উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষণীয় রূপ হিসাবে তিনি দুনিয়ায় কোরআনুল কারীমের একটা সূরার নাম দিয়েছে, সূরাতুন নাহল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তাশীল, যারা আল্লাহর গবেষণা নিয়ে চিন্তা করে, তাদের জন্য এখানে কিছু নিদর্শন, কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌমাছির বিপরীতে যারা প্রাণী, এই মাছি চরিত্র, মাছি যদি আপনার বাড়িতে ঘুমের সময় যদি বিছানায় পান, যে মন চায় সেই ঝাড়ু দিয়া বাড়ি দেয়, থাপ্পড় দিয়া মারে, কারণ মাছিকে কেউ পছন্দ করে না। আর মৌমাছিকে মানুষ আদর করে ভালোবেসে বাড়িতে মৌচাক করে। দক্ষিণ পূর্ব বাংলায়, দক্ষিণ পশ্চিম বাংলায়, উত্তর পশ্চিম বাংলায় মৌচাক হয়। এই যে মধুপান সারা বাংলাদেশে সাপ্লাই হয়, তারা কিন্তু মৌচাক, মধু চাষ করে জমিনের ভিতরে বাসা বাড়িতে। কারণ এটা আল্লাহ তাআলা এটার ভিতরে কল্যাণ দিয়েছেন, প্রতিষেধক দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শুনছেন নাকি কোনো মাছি পালন করতে? কেউ পালন করে? কারণ কি? এটা নোংরা, বাজে, চরিত্র খারাপ। এটা মিষ্টিও খায়, আবার পায়খানাও খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তদ্রুপ সমাজের ভিতরে যারা মসজিদে যায়, তারা ওই মৌমাছির মতন চরিত্র রূপ ধারণ করে। আবার মসজিদ থেকে বের হয়ে যখন তারা গানের আড্ডায় যায়, মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, তখন তারা আবার মাছির চরিত্র রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا إِلَوْا خَلَا شَيَاطِينِهِمْ وَإِذَا قَالُوا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। তারা বলে আমরা ঈমান আনছি, আমরা মুমিনদের কাছে, ঈমানদারের কাছে গিয়ে বলে ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি। আবার শয়তানের কাছে গিয়ে বলে আমরা তোমাদের পক্ষে, আমরা শুধু বাঁচার জন্য তাদের পক্ষে গিয়েছিলাম, আমরা শুধু তাদেরকে ধোঁকাই দিয়েছিলাম, আমরা মূলত তোমাদের পক্ষে। কিছুক্ষণ আগে বলি আমরা মুমিনদের পক্ষে, আবার পরক্ষণে বলে আমরা শয়তানের দলে। তদ্রুপ মাছি এমন একটা রূপ ধারণ করে, যারা মসজিদে এসে বলে আমরা আল্লাহর পক্ষে, আবার সেই মাছির চরিত্রবান লোকগুলো যারা মুনাফিক, তারা আবার সেই মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, গানের আড্ডায় গিয়ে তারা বলে আমরা মুনাফিক, শয়তানের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? মৌমাছি এমন একটা প্রাণী যেটা সংঘবদ্ধভাবে বসবাস করে, কখনো একা চলে না। মৌমাছি কখনো একা একা থাকে না। আপনি দেখবেন কোনো ব্যক্তি যদি মৌচাক ভেঙে দেয়, সমস্ত মৌচাকগুলা চারিদিকে বিক্ষিপ্তভাবে যায় না, তাদের ভিতরে একজন প্রধান আছে, মৌরানী। সে মৌরানী যেদিকে যায়, বাকি মৌচাকগুলো, বাকি সকল সেই মৌচাকগুলো তাদের পিছনে পিছনে রওনা দেয়। কখনো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় তারা জীবনযাপন করে না, মৌমাছিগুলো এক জায়গায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। তোমরা আল্লাহর রজ্জু কোরআন তথা ইসলামকে পরস্পর আঁকড়িয়ে ধরো, কিন্তু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল ইত্তিহাদু কুওয়া, একতাই বল, একতাই শক্তি। মৌমাছি একা থাকলে যেমন একটা মানুষ মারতে পারে, কিন্তু একটা মৌচাকের সামনে গিয়ে কোনো বাচ্চা বা কোনো মুরব্বী, কোনো ভাই সেটাকে ঢিল মারার সাহস পায় না। কারণ কি? এতগুলো মৌচাক, এটা যদি একবারে আক্রমণ করে কোনো মানুষ সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবে না। পারবে নাকি? ওই অস্ট্রেলিয়ান নোবেল বিজয়ী বিজ্ঞানী মাইকেল ভন ফিক্স তিনি বলেছেন, একটা মৌচাকের ভিতরে কত মৌচাক থাকে জানেন কিনা? ৮০,০০০ থেকে ১ লক্ষ মৌচাক একটা সেই মধুওয়ালার বাসায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ১ লাখ মৌচাক যদি আপনাকে কামড়ায়, আপনি বাঁচবেন? কিন্তু দেখেন আল্লাহ বলছেন, ওই মৌচাক থেকে, মৌমাছি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। মৌমাছি পরস্পর জীবনযাপন করে না, একসাথে থাকে, এই জন্য তাদেরকে কেউ আক্রমণ করতে পারে না। আর আজকে পৃথিবীর ২৫০ কোটি মুসলমান সবাই যার যার মতন বিক্ষিপ্ত অবস্থায় আছে, কেউ কারোর সাথে সম্পর্ক নাই, যে যার দল নিয়ে আছে।
যে যার মত নিয়ে আসে, যে যার পীর নিয়ে আসে, যে যার টুপি নিয়ে আসে, যে যার মানহাজ নিয়ে আসে, এই পৃথিবীতে বিভক্ত হতে হতে বাতিল কাফের শক্তিরা মুসলমানদেরকে এমনভাবে আক্রমণ শুরু করে দিয়েছি। আক্রমণ করতে করতে কয়েক বছর আগে আমাদের পার্শ্ববর্তী রোহিঙ্গাদেরকে বিদায় করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? একটাই কারণ, তারা একতা নাই। মৌমাছি একসাথে থাকে, আক্রমণ করার কারো সাহস হয় না। আর মুসলমান বিক্ষিপ্ত অবস্থায় থাকতে থাকতে তাদেরকে আজকে পৃথিবীতে যে যেভাবে পারে এভাবে তাদেরকে লাঞ্ছনা, অপমান, নির্যাতন করতেছি। এর একটাই কারণ, আমরা আল্লাহর সেই আয়াতের উপর আমল করতে পারি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আছে প্রায় 57টা। 228টি রাষ্ট্রের ভিতরে 197টা স্বাধীন রাষ্ট্র। সব কটা রাষ্ট্রের ভিতরে মুসলমান কম বেশি আছে। 250 কোটি মুসলমান যদি এক হয়ে যেত, বলতো কে জুড়ে আমিন বলবে, কে আস্তে আমিন বলবে, দিলি নাই। যে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, রবের প্রতি ঈমান এনেছে, সে আমার ভাই। সে যদি আঘাত হয় কাশ্মীরি, সে যদি আঘাত হয় ভারতে, সে যদি আঘাত হয় বাংলাদেশে, সে যদি আঘাত হয় তুরস্কি, কিন্তু তামাম পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র যদি একটা গর্জন দিতে পারত, আমার মনে হয় পৃথিবীতে কোনো বুলেট বোমা লাগতো না। মুসলমানদের হুঙ্কারে পৃথিবীর কাফের বেঈমান তাগুতেরা মুসলমানদেরকে সিলুট দিতে বাধ্য হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি পারছি? আজকে আমাদের ভিতরে এত দলাদলি, টুপি নিয়ে, টুপি যে এটা আমার দলের টুপি না, এই পাগড়ি এটা আমার দলের পাগড়ি না, কেউ জুরো আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। এইভাবে দলাদলি করতে করতে, বিভক্তি করতে করতে এত দলে আমরা বিভক্তি হয়েছি যে আজকে বাতিল শক্তিরা বলে আমাদের আক্রমণ করার আগে মুসলমানরা নিজেরাই নিজেদের ভিতরে আক্রমণ শুরু করে দিয়েছে। আজকে দেখেন আমরা বিভক্তির কারণে বিশ্ব বাতিল শক্তির একটা মোড়ক। দীর্ঘ সময় ভারত আমাদেরকে আধিপত্য দেখিয়েছে, দীর্ঘ সময় তারা আমাদেরকে তাদের গোলামি জিঞ্জরে আবদ্ধ করে রেখেছে। এর একটাই কারণ, মুসলমানদের ভিতরে অনৈক্যের কারণে। কিন্তু বাংলাদেশে কিছুদিন আগে আমরা ঐক্যের একটা মাধ্যম দেখেছি, একটা নমুনা দেখেছি। এই ঐক্য যদি বজায় থাকে, পৃথিবীতে কোনো শক্তি মুসলমানদেরকে পদানত করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম আমরা চরিত্র ধারণ করব মৌমাছি না মাছির? জি, মৌমাছি চরিত্র ধারণ করতে হবে। দেখেন আমরা মৌমাছি চরিত্র বেশিক্ষণ ধারণ করতে পারি না। যেই নেতা মাহফিলে দাওয়াত পেয়ে মাহফিলের স্টেজে এসে বলে, আপনাদের এই মাহফিলের ভিতরে, ধর্মীয় কাজের ভিতরে আমি তো মুসলমান, আমাকে কিছু অংশগ্রহণ করা লাগবে, মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আমি 50,000, 1 লক্ষ টাকা দিলাম। আপনারা খুশিতে বাকবাকুম হয়ে মারহাবা জিন্দাবাদ দিয়ে দিলেন। নেতা খুশি হয়ে গেল, বলল আমি তো মুসলমান, আমি আপনাদের পক্ষে। এখন যেই নেতা মাহফিলে আসলো, সে কি মৌমাছি না মাছি? কথা বুঝেন না? এই জান্নাতের বাগানে আসলে কি মৌমাছি কি? এখন সে এখানে এসে ভালো কাজে আমাদেরকে সহযোগিতা করলো, রূপ ধারণ করলো মৌমাছি। একই নেতার কাছে যখন আবার আরেক দল দাওয়াত নিয়ে যায় যে কালকে আমাদের গানের কনসার্ট হবে, আমাদের একটা ডান্স হবে, একটা অনুষ্ঠান হবে, হারাম কাজের একটা উদ্বোধন অনুষ্ঠানে আপনাকে সেখানে উদ্বোধন করতে হবে। এবার সেই নেতা চিন্তা করি, আমার তো বোর্ডের দরকার, সামনে আসতেছে নির্বাচন, তাদেরকে খালি হাতে ফিরাই কিভাবে? মাহফিলে দিয়েছে 1 লাখ, ওইখানে দিয়েছে 2 লাখ। তাহলে যেই নেতা মাহফিলে এসে মৌমাছির রূপ ধারণ করে আল্লাহর জান্নাতি হলো, সেই নেতা ওইখানে 2 লাখ দিয়ে সেই মাছির রূপ ধারণ করে চূড়ান্ত জাহান্নামী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম নেতা বাতাকাশি নাই, হ্যাঁ? সব জায়গায় যায়, মানে মাছির মতন পায়খানাও যায়, আবার মিষ্টি দোকানেও যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সফলতা তো শুধু এখানেই নয়, ক্ষমতা পাওয়া, চাকরি পাওয়া, গাড়ি বাড়ি পাওয়া, দুনিয়ার এগুলো সফলতা নয়।
দুনিয়ার সফলতা এগুলো নয়, একজন মুমিনের চূড়ান্ত সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা লিন-নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের তালিকা থেকে তোমাদের নামটা যখন আমি ডিলিট করে দিব, জান্নাতুল ফেরদাউসের তালিকায় যখন তোমাদের নামটা আমি অন্তর্ভুক্ত করব, সেটাই হচ্ছে তোমাদের জিন্দেগীর জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। তাহলে সফলতা কি? জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করা, ঠিক কিনা? আল্লাহ অন্য কোনো জায়গায় সফলতার কথা বলছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা আরেকটা জায়গায় বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা তাদের নামাজে বিনয় নম্র খুশুখুজু প্রমাণ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা মৌমাছি চরিত্র ধারণ করো। মৌমাছি কিন্তু নিজের কথা মতো চলে না, মৌমাছি নেতার আনুগত্য করে। মৌরানী যেদিকে যায় বাকি মৌচাকগুলো সেদিকে চলে যায়, বাকি মৌমাছিগুলো তাদের ফলো করে, বিক্ষিপ্ত অবস্থায় জীবনযাপন করে না। কিন্তু আজকে মুসলমানদের এমন অবস্থা হয়ে গেছে, ইসলামী নেতা যদি আমাদেরকে ডাক দেয়, ইসলামী রাষ্ট্রের দিকে আমাদেরকে দাওয়াত দেয়, মসজিদের দিকে আমাদেরকে যদি দাওয়াত দেয়, তাফসীর মাহফিলের দিকে, সেই ইসলামী নেতার অবাধ্য হয়ে আমরা চলে যাই দুনিয়ার শয়তানের দিকে। এরকম মানুষ আছে না নাই? এই যে আজকে তারা আয়োজন করলো, সেটা কি আল্লাহর জান্নাতে আসার জন্য আহ্বান করেছে? আমার বিশ্বাস এই প্যান্ডেলে থেকে দোকানপাটে সবচেয়ে বেশি মানুষ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম তোমাদের নেতাদের আনুগত্য করো। নেতার আনুগত্য করা ফরজ। আল্লাহ বলেছেন কোন নেতা? যে নেতা নিজে কোরআন দিয়ে চলে, কোরআন দিয়ে সমাজ চালায়, কোরআন দিয়ে দেশ চালানোর চিন্তা করে, এমন নেতার আনুগত্য করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। মৌচাকগুলা, ওই মৌমাছিগুলা মৌরানির অবাধ্য হয়ে বিক্ষিপ্ত হয় না, একসাথে তাকারে করে না, তাদের উপরে কেউ আক্রমণ করতে পারে না। আজকে যদি পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রের ভিতরে একজন মুসলিম শাসক দাঁড়িয়ে যদি বলতো, আগামীতে যদি মুসলমানদের উপরে কেউ আক্রমণ চালায়, পৃথিবীর যেই পরাশক্তি রাষ্ট্র হোক না কেন, 56টা মুসলমান রাষ্ট্র ওয়াইসির অধীনে আমরা একসাথে এক বাক্যে প্ল্যাটফর্ম দিয়ে হুঙ্কার দিতে চাই, আমার বিশ্বাস পৃথিবীর আমেরিকা, ভারত কোনো পরাশক্তির ক্ষমতা ছিল না মুসলমানদেরকে প্রধানত করা, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বিক্ষিপ্ত, আমরা নেতার বাইরে চলে গেছি। এমন নেতা ধরেছি যেই নেতা নিজেই নামাজ পড়ে না, নিজেই নামাজের দিকে ডাকে না, নিজেই তাকে নর্তকীদের আড্ডায়, নিজেই তাকে গানের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারী লিপ্সায় সারা রাত কাটায়। এমন নেতাকে আমরা নেতৃত্বের আসনে দেওয়ার জন্য রাতব্যাপী, দিনব্যাপী, মাসব্যাপী, বছরব্যাপী কাজ করি। ও বন্ধু, সময় খুব শর্ট, কান খাড়া করে শুনে যাও, হৃদয়ের কান দিয়ে বুঝে যাও। যেই নেতাকে তুমি তোমার একটি মাত্র ভোট দিয়ে চেয়ারম্যান, মেম্বারি, এমপি বানালাম, সেই নেতা ক্ষমতা পাওয়ার পরে কয় বছর থাকবে? একটু কথা বলেন, কয় বছর? এই 5 বছরে যদি 500 খারাপ কাজ করে, নেতা এককভাবে 500 খারাপ কাজের আমল পাবে, পদ আমল পাবে, পাপ পাবে। আর আমরা যারা হাজার হাজার মানুষ তাকে ভোট দিয়ে এই দায়িত্ব দিলাম, চেয়ার দিলাম, গদি দিলাম, আমরা হাজার হাজার মানুষ ওই নেতার একটা অংশ আমাদের আমল নামায় 5 বছর বহন করতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য বিবেকের কান দিয়ে আজকে ওয়াজগুলো শোনেন। সময় কিন্তু সামনে আসতেছি। আমরা কি এমন কোনো জালেম, ফাসিক, ফুজ্জার, বেনামাজি, মদখোর, এমন কোনো জিনাখোর নেতা আর আমরা সামনে ভোট দিয়ে নির্বাচন করতে চাই? জি, আওয়াজ ছোট হয়ে গেছে যে এখন তো আমাদের নিজেদের উঠে পড়তেছে ওয়াজ, ঠিক না? এখন আর বলে না কি আপনারা কি চান? জি,
5 বছর, 10 বছর, 16 বছর অনেকে করে গেছে। যদি সামনে আবার কেউ সুযোগ পায় কত বছর করে আল্লাহই জানে। যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি ভালো কাজ করি, এর একটা অংশ আপনার আমলে আমার আমলে যোগ হবে। যদি সেই ক্ষমতা পাওয়ার পরে যত খারাপ কাজ করবে, ওই ততদিন পর্যন্ত, যতক্ষণ সে দায়িত্বে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার আমল নামায় একটা অংশ যোগ হবেই। কারণ হচ্ছে আমরা তো তাকে নেতা বানাইছি, সে চাইলে তো পারতো না, রায় তো আমরাই দিছি। এই যোগ্যতা মনে করেছি তাকে আমরা, কিন্তু মূলত সেই যোগ্যতার মাপকাঠিতে চূড়ান্ত ছিল না। যোগ্য যাকে ছিল তাকে আমরা দেই নাই। কারণ যোগ্য ব্যক্তিকে যদি নেতৃত্ব দিতাম তাহলে আমার অসৎ ব্যবসা, মদ, জুয়া, চাঁদাবাজি, খুন খারাপি, রাহাজানি সব কিছু বন্ধ হয়ে যেত। এই চিন্তা করে সৎ যোগ্য নেতৃত্বকে আমরা ভোট দিয়ে চেয়ার দেই নাই, একজন অসৎ ব্যক্তিকে দিয়েছি শুধু নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহ বলেছেন এই দিন না, আরো দিন আছে, এই দিন নেওয়া যাবে সেই দিনের কাছে, ঠিক কিনা? আজকে কি আসছে সেই দিন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দমক দিয়ে বলবেন ইকরা আমর এসিকা, এই পর বান্দা তুই আজকে তোর আমল নামা। এভাবে আমল নামা আজকে পড়ার জন্য আল্লাহ বলবেন আজকে তুই তোর নিজের হিসাব দেওয়ার জন্য যথেষ্ট বান্দা, তুই তোর আমল নামা পড়। কেউ পারবে না, আমার ফেরেশতারা পারবে না, আমার কোনো নবী রাসূল পারবে না। আজকে তুই তোর আমল নামা নিজেই পড়, এর হিসাব তুই নিজেই দিতে পারবি। দুনিয়ায় কতটুকু আমল করেছো, কতটুকু ভালো কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেছেন আমি তোদেরকে মৌত দিয়েছি, হায়াত দিয়েছি শুধু একটা জিনিস পরীক্ষা করে দেখার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর, কত উত্তম, কত পরিচ্ছন্ন, কত পরিষ্কার, এটা দেখার জন্য আমি তোকে দুনিয়ায় সৃষ্টি করেছি। আরেক জায়গায় বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যার আত্মা যত পবিত্র, যার অন্তর যত পরিশুদ্ধ, সেই ব্যক্তি চূড়ান্ত সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছেন আমলগুলো দেখার জন্য পরিষ্কার কতটুকু আছে। আল্লাহ বলেন নাই আকসারু আমালা, বেশি আমলের দরকার। আল্লাহ বলেছেন আমল কম হোক কিন্তু পরিষ্কার কিনা, পরিচ্ছন্ন কিনা, নির্ভেজাল কিনা। এখন আপনি কি কিয়ামতের ময়দান আল্লাহর সামনে আমল নামা পেশ করবেন? আল্লাহ আমল পরিষ্কার কিনা, পরিচ্ছন্ন কিনা। এটা তো দুনিয়াতে গাজীবাড়ি মসজিদে আসার আগে দিয়া এক বক্তা ওয়াজ করে গেছিল। সেদিন তো আমাদেরকে বলছিল, ওয়াজের মঞ্চে কথাগুলো ভালোই লাগছিল, কিন্তু যখন নির্বাচনের সময় আসছে, এখন আমি যেই নেতার সাথে রাত দিন হাঁস খাইছি, খাসি খাইছি, যেই নেতার পকেট থেকে 5,000 10,000 টাকা নিছি, যেই নেতা সুবিধা অসুবিধায় আমাকে টাকা দিছে, সেই নেতার বিপক্ষে তো যাইতে পারি না। চক্ষু লজ্জার ভয়ে, চক্ষু শরমে তার জন্য খেটে ভোট দিয়ে পাশ করাইছি। এখন আল্লাহ তাআলা আমার আমল নামা পরিষ্কার কিনা আমি জানি না। আল্লাহ বলছে ইকরা, তুই বল, আজকে তুই পড় ইকরা। ধমক দিয়ে যখন বলবে তখন আপনি বলবেন আয় আল্লাহ তাআলা, যদি জানতাম এই দিনটা আমার সামনে আসবে, যদি জানতাম এমন একটা সময় আসবে আমার সামনে, আমি সেই দিন আর ওই নেতার পিছনে গোলামি করতাম না, সেই নেতার পিছনে যাইতাম না। কদ্দাম তুলি হায়াতি, সেদিন আফসোস করবে আমার হায়াতটাকে কোন কাজে লাগিয়েছি। বলেন তো সেদিন আফসোস করে কোনো লাভ হবে? সুযোগ আসবে আর? তাহলে সুযোগটা কোথায়? দুনিয়ায় কোথায়? আজকে থেকে শপথ নিতে হবে। গাজীবাড়ি এই মসজিদের মাঠ প্রাঙ্গণ থেকে শপথ নিতে হবে, দৃঢ়প্রত্যয় ব্যক্ত করতে হবে আমার ব্যক্তিগত ইমানের হেফাজত কারো মাধ্যমে পাহারা দিতে চাই না। আমার ব্যক্তিগত ইমানের হেফাজত আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে আগামীতে এমন ব্যক্তিদেরকে, যোগ্য সম্পন্ন ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় চেহারা দেখতে চাই, যেই ব্যক্তি ভালো কাজ করলে আমি মরে যাওয়ার পরে কবরে বসো আমি বিনা কারণে, বিনা টাকায় আমি সদকায়ে জারিয়ার সওয়াব পেতে চাই। এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। খাযা মাওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।